দিদিমণি হলেন দিদি নাম্বার 1। ছাত্রদের পড়া ধরলেন, উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র। বৃহস্পতিবার পান্ডুয়ার খন্নান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাস 5-এর ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টার মশাই। নিজের হাতে বই তুলে নেন দিদি নাম্বার 1। দিদিমণির মতো বানান জিজ্ঞাসা করতে থাকেন। পড়ুয়ারা ঠিকমতো উত্তর দেওয়ায় বলেন ওরা ভালো ছেলে। পরে স্কুল ঘুরে দেখার পর বলেন কয়েকটা ঘরের ছাদের চাঙড় ভাঙছে, সেগুলো সারাতে হবে। ঘরেরও প্রয়োজন আছে। মিড ডে মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো। সরকারি স্কুলেও ভালো পড়াশুনো হয়, ইংরেজি শিক্ষা হয়, সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত। ক্লাস 5 পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না, পড়াশুনো ছেড়ে অন্য কাজে যুক্ত হবে না, বরং বড় স্কুলে গিয়ে 6-এ ভর্তি হবে। এমনভাবেই তাদের তৈরি করতে হবে। সবার সাথে দেখা হলো, বাচ্চারা এত আনন্দ পেল। ক্লাস 12 অবধি স্কুলেও গেলাম। রামনাথ স্কুল পান্ডুয়া কিছুদিন আগে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই জন্য আরো মাথার উপরে ফ্যান খুলে পড়েছিল, আমরা সবাই জানি, এবং সেই জন্য আমার ইচ্ছে ছিল এই স্কুলে আসার এবং ছাত্রদের সাথে দেখা করার, এবং তার সাথে প্রাইমারি স্কুলটাও দেখা হয়ে গেল। সবকিছু সবাইকে নিয়ে আনন্দ করা হলো, সবাই বাচ্চারা এত খুশি হলো, এটাই পাওয়া। দিদি, এই একটা হাই স্কুল এবং দুটো প্রাইমারি স্কুলে আপনি গেলেন, এটাকে কি সেই ছোটবেলাকার কথা মনে পড়লো? নিশ্চয়ই নিশ্চয়ই। স্কুলের জীবন সব থেকে আনন্দের জীবন, সব থেকে প্রেশিয়াস মোমেন্টস অফ লাইফ। এইগুলো তো অনেক স্মৃতিচারণ হয়ে যায়। বাচ্চারা এখন ভাবছে যে স্কুলে যেতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্কুলের গন্ডি যখন পেরিয়ে কিছু বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর ধীরে ধীরে সব কিছু হবে। একবারে কি আর নদী পার করা যায়? বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কিছু জেনেছেন? বলাগড়ের ভাঙন সম্পর্কে কি কথা হয়েছে? না না, হবে, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই।